যদি এই শিশু ছাপানের যদি বিচার না হয়, তাহলে রাষ্ট্রের যারা জনগণ আছে তাদের কাছে আমি বিচার চাচ্ছি। আমরা রাষ্ট্রের জনগণ সহ আমরা রাস্তা বেরিয়ে পড়বো। আমরা কিন্তু 2024 সালে ফ্যাসিস্ট সরকারকে আমরা সর্বদলীয় সর্বস্তরের মানুষের আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারকে আমরা দূরীভূত করতে সক্ষম হয়েছি। আমরা একটি 25 সালে নতুন রাষ্ট্র পেয়েছি আমরা বিপ্লবের কারণে। যদি এখনো এই খুন খারাপি, এই শিশু ছাপানের মতো হাজার হাজার বাচ্চারা আজকে অপহরণ হচ্ছে, যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি এই বিচার না করতে পারেন, তাহলে আপনাকে আমি বলবো আপনাদের চেয়ারে থাকার দরকার নেই। আপনি চেয়ার ছেড়ে দেন, গদি ছেড়ে দেন, আপনি একটি জাতীয় সরকারের অধীনে আপনি নির্বাচন দিয়ে একটি জাতীয় সরকার দেন, যাতে করে এই ধরনের খুন খারাপি আমরা দেখতে চাচ্ছি না। এই ছাপানের বিচার আমরা চাই। তো মারা গেছে কত তারিখে? 15 তারিখে নিখোঁজ। 15 তারিখে নিখোঁজ, লাশ পাওয়া গেছে 16 তারিখ সকাল 6:30। একটু কম দেখেন, একটা মিনিট। 15 তারিখ দুপুর 2টা বাজে। লেখো ওখানে দেখেন 15/1/25 দুপুর 1টা থেকে নিখোঁজ, 1:30 থেকে নিখোঁজ দুপুরে। হ্যাঁ, আর ওনার পাওয়া গেছে 16 তারিখ সকাল 6:30 থেকে। 16 তারিখ না? পরের দিন। হ্যাঁ, আচ্ছা। আর আসামি ধরছে কি কয় তারিখে? আসামি ধরছে 16 তারিখে ধরছে। 16 তারিখ না? আচ্ছা, জি রেডি হন। জি, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত আমাদের অত্র সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যে মানুষগুলো আছে তাদের পাশে গিয়ে আমরা আইনি সহায়তা দিয়ে যাচ্ছি। আসলে আমি আজকে কিভাবে কথা বলবো জানি না, আমার শরীরের পশম আসলে দাঁড়িয়ে গেছে। ক্যামেরাটা নিয়ে গেছেন সামনে, আমার শরীরের পশম একদম দাঁড়িয়ে গেছে। আমি কথাটা যে আমার মাথায় নিয়ে আসবো আমি নিতে পারছি না। তার কারণ আপনারা জানেন যে শিশু ছাপাওয়ান সম্পর্কে আপনারা সবাই জানেন, অবগত আছেন। রাষ্ট্রীয় যত চ্যানেল আছে সেখানে সম্প্রচার করা হয়েছে এবং ইলেকট্রনিক্স মিডিয়া, ফেসবুক পেজ, ইউটিউব, বিভিন্ন চ্যানেলে আন্তর্জাতিকভাবে এই বিষয়টা ভাইরাল। আমার প্রশ্ন হচ্ছে, এই শিশু ছাপাওয়ান আজকে 20 দিন অতিবাহিত হয়েছে, এখনো সুন্দরভাবে তদন্ত করা হয়নি। বরিশালের মানববন্ধন হয়েছে, সরিকালে আজকে মানববন্ধন হচ্ছে, বিভিন্ন জায়গায় মানববন্ধন হচ্ছে। সারা বাংলাদেশের মানুষ এই শিশু ছাপানোর জন্য কাঁদছে, আমিও কাঁদছি। আমাদের সহকর্মী যারা আছে, আমাদের চেয়ারম্যান মহোদয়, তিনিও দেখে কেঁদেছেন। এই শিশু ছাপান এখনো তার গার্ডিয়ান যারা আছে তারা এখনো বিচার পাচ্ছে না। তাদের হিতাকাঙ্ক্ষী এখন আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন ভাষ্য পেয়েছে। এখন তারা কেঁদে কেঁদে আমাদের কাছে বলছে আমার নিজেরও ভাষা নেই, আমি নিজেও আসলে কথা নেই। তার বাবা লাইনে আছে, আমি আসলে কিভাবে বলবো। আমি রিকোয়েস্ট করছি রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছেন, বিশেষ করে তত্ত্বাবধায়ক যিনি রাষ্ট্রপ্রধান, যিনি প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। এই শিশু ছাপানের বাবা একজন নিরীহ মানুষ, তিনি ছোট্ট একটি কাজ করেন, তিনি এখন পর্যন্ত বিচার পাচ্ছেন না। এবং এই শিশু ছাপান যেহেতু ওকে অপহরণ করা হয়েছে 15/2/2025 তারিখ দুপুরে 1:30টার দিকে, আর 16 তারিখে তাকে এই লাশ পাওয়া গেছে। কিন্তু সেই আসামির যে বাড়িঘর এলাকাবাসী পুড়ে দিয়েছে। আমার কথা হচ্ছে, লাশ পাওয়ার পরেও এখনো কেন সুস্থ তদন্ত হচ্ছে না? আমাদের রাষ্ট্রীয় অনেকগুলো আইনি সংস্থা আছে, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত এই বিষয়টা একটু তদন্ত করেন। তদন্ত করে এই শিশু ছাপানের যারা বাবা আছে, তাদের যে আত্মীয় স্বজন আছে, তারা যেন একটা সঠিক বিচার পান। এই যে আপনারা দেখেন যে শিশু ছাপানের বাবা
তিনি লাইনে আছেন, একটু নিয়ে আসেন ক্যামেরাটা। দেখেন কি অবস্থা, তিনি বিভিন্ন দপ্তরে বিভিন্ন সেক্টরে উনি ঘুরছেন, কিন্তু এখনো কোনো বিচার পাচ্ছেন না, সঠিক কোনো বিচার পাচ্ছেন না। আমি শিশু ছাপানের আসলে আমার কোনো আত্মীয় না, কিন্তু ছাপানোর কথা আমি নিজেও বলতে পারতেছি না। আমি যে কি বলবো, আমার কোথা থেকে শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে, সেই ভাষাটা আমি পাচ্ছি না। আমি এখন অফিসে বসে, আমাদের হেড অফিসে বসে আমি কথা বলছি। আমি রিকোয়েস্ট করছি, যদি এই শিশু ছাপানের যদি বিচার না হয়, তাহলে রাষ্ট্রের যারা জনগণ আছে তাদের কাছে আমি বিচার চাচ্ছি। আমরা রাষ্ট্রের জনগণ সহ আমরা রাস্তায় বেরিয়ে পড়বো। আমরা কিন্তু 2024 সালে ফ্যাসিস্ট সরকারকে আমরা সর্বদলীয় সর্বস্তরের মানুষের আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারকে আমরা দূরীভূত করতে সক্ষম হয়েছি। আমরা একটি 25 সালে নূতন রাষ্ট্র পেয়েছি। আমরা বিপ্লবের কারণে, যদি এখনো এই খুন খারাপি, এই শিশু ছাপানের মতো হাজার হাজার বাচ্চারা আজকে অপহরণ হচ্ছে, যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি এই বিচার না করতে পারেন, তাহলে আপনাকে আমি বলবো আপনাদের চেয়ারে থাকার দরকার নেই। আপনি চেয়ার ছেড়ে দেন, গদি ছেড়ে দেন, আপনি একটি জাতীয় সরকারের অধীনে আপনি নির্বাচন দিয়ে একটি জাতীয় সরকার দেন, যাতে করে এই ধরনের খুন খারাপি আমরা দেখতে চাচ্ছি না। এই ছাপানের বিচার আমরা চাই। যদি 72 ঘন্টার ভিতরে যদি তাকে বিচারের আওতায় না আনা হয়, যে আসামিদেরকে ধরা হয়েছে তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয়, আমি জানছি যে 5 জন ধরা হয়েছে, একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এরা আওয়ামী লীগের প্রেতাত্মারা। এই প্রেতাত্মাদেরকে কোন জায়গা থেকে, কোথা থেকে তাদেরকে ফোনের মাধ্যমে ছাড়িয়ে নেওয়া হচ্ছে আমি জানি না। আমি রিকোয়েস্ট করছি তাদেরকে অবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক। যদি না হয় তাহলে বাংলার জনগণ নিয়ে আমরা আন্দোলনে নামবো। আমি বিশেষভাবে অনুরোধ করছি এই তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান আছেন, তিনি যেন এই বিষয়টাকে একটু হ্যান্ডেলিং করেন। আমার আর কোনো ভাষা নাই। আমি এই যে শিশু ছাপানের যিনি বাবা, তার মুখ থেকে আমি কিছু কথা শুনতে চাচ্ছি, একটু বলবেন। আর আমাদের যে পরিচালক অপারেশন আছেন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেব, ওনারই এলাকার, ওনার মারফতই আসলে আমাদের এই অর্থ সংস্থায় এসেছেন এই ভাইরা। আমি আসাদ সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার কোনো বলার ভাষা নেই, এবং এই শিশু সাফওয়ান আমি বেশ কিছুদিন আগে দেখেছি। আমি তখন কেঁদে দিয়েছি, এবং আমার ভাই ব্রাদার অনেকে গিয়েছেন। কিন্তু আমি এই শিশু সাফওয়ান এর ব্যাপারে আমি সর্বোচ্চ মহল, আমি সকলকে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, আমি সকলকে অনুরোধ করব, এই বিষয়টা আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের পক্ষ থেকে যেন, আমাদের এই পক্ষ থেকে আমাদের জোর দাবি যে এই বিচার ভালোভাবে যেন কোনো কার্পণ্য না হয়, এবং সেই বিচারটা যেন সুষ্ঠুভাবে তদন্ত সাপেক্ষে সঠিক বিচারটা যেন তার বাবা যেন পায়। তার বাবা এখন লাইনে আছেন, এবং আমাদের কাছে, আমাদের সংস্থায় এই বিষয়টা এসেছে। আসলে খুবই দুঃখজনক যে এখনো ভালোভাবে সুষ্ঠুভাবে এখনো এটা তদন্ত করে বিচার হচ্ছে না, তো দেরি করা হচ্ছে। এই জন্য আমি আসলে সকল মহলকে আমার রিকোয়েস্ট থাকবে এবং আমার অনুরোধ থাকবে, আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র পক্ষ থেকে এটার সুষ্ঠু তদন্ত ভাবে, জোর ভাবে, যেভাবেই হোক এর যেন সুষ্ঠু বিচার, ন্যায্য বিচার যেন তার বাবা পান। তার সন্তান তো আর কখনোই পাবেন না। আমাদের গৌরনদীতে মানববন্ধন হয়েছে, শরিকলে মানববন্ধন হয়েছে, এখন পর্যন্ত আমি কোনো রেজাল্ট শুনতে পারি নাই। আমার কাছে খুবই দুঃখ লেগেছে, আমার খুব কষ্ট লেগেছে, আমার খুব বেদনা লেগেছে, আমি সেটা বলতে পারবো না। তো আমি সকলকে দেশবাসীর উপলক্ষে বলবো, আমাদের গৌরনদী শরিকল ইউনিয়নের যত গ্রাম আছে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকলে এর বিরুদ্ধে এই মানববন্ধন এবং সকলকে মিলে এর একটা সুরাহা অবশ্যই করতে হবে। এবং স্বরাষ্ট্রের সমস্ত অথরিটিকে বলবো, আবারও বলছি, আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি, তার বাবার হয়ে এর বিচার, একটা সুষ্ঠু বিচার আপনারা করুন, এবং সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ মহলকে আপনারা নির্দেশ দিন। এজন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। এবং আমাদের এখানে পরিচালক
অপর পরিচালক প্রশাসন মহোদয় আছেন কামাল পারভেজ মুরাদ সাহেব, এবং আমাদের মণিমোহন দাদা আছেন, চেয়ারম্যান মহোদয় আছেন অফিসে, অবশ্যই তারা আমার কথাও শুনতেছেন। ইনশাআল্লাহ আমরা চাই সুষ্ঠুভাবে বিচার হোক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে অনেকেই তার শুভাকাঙ্ক্ষী এসেছেন, তার এই সাফওয়ানের ফুফা এসেছেন, এবং আমার সাথে আরেক ভাই এসেছেন। আমি খুবই মর্মাহত, আসলে বলার কোনো ভাষা নাই। তো ভালো থাকবেন বন্ধুগণ, আপনারাও সহযোগিতা করবেন একটি আপনার শেয়ারের মাধ্যমে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় দর্শক, আসলে আমি নিজেও এক্সাইটেড হয়ে গেছি এই ছাপানোর জন্য। আমি অনেক কেঁদেছি, আসলেই ভাষা আমার জানা নেই। ছাপানের বাবাকে আমি কি বলবো, কি বলে আমি আসলে তাকে আমি সান্ত্বনা দিব, সেই ভাষা আমার নাই। আমার এই জাতির কাছে যদি কোথাও কোনো বিচার না আসে, আমরা যদি কোথাও কোনো বিচার না পাই, তাহলে এই দেশের জনগণ তারা বিচার, তাহলে দেশের জনগণ জনগণকে আমি বলবো যে আপনারা তাহলে এই ছাপানোর জন্য, বিচারের জন্য আপনারা এই রাষ্ট্রকে চাপ প্রয়োগ করুন। আপনারা, আমি একটি কথা বলেছি যে 72 ঘন্টার ভিতরে যদি ওর তদন্ত সুষ্ঠুভাবে না হয়, তাহলে আমরা রাস্তায় বেরিয়ে পড়বো। আমি প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ পরভেজ স্যার, ইউনূস স্যার, তাকে আমি রিকোয়েস্ট করছি এই বিষয়টা আপনি একটু হাতে নিয়ে আপনি নিজেই এটাকে একটু হ্যান্ডেলিং করেন। না হয় বিভিন্ন দপ্তরে, যেহেতু এখনো সেই আওয়ামী ফ্যাসিস্টরা এখনো বিভিন্ন দপ্তরে আছে। এই যে ছাপাওয়ানের যিনি 1 নম্বর আসামি, তিনিও আওয়ামী একজন কর্মী, নেতা ছিল এলাকার। তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, কিন্তু এখনো তিনি আছে জেলখানায়। কিন্তু এটা কি হবে না হবে এখনো তার সুস্থ তদন্ত হয়নি। তো আমি শিশু ছাপানের যে বাবাকে একটু বলবো যে এখন কি অবস্থায় আছে, একটু আপনি দর্শকের উদ্দেশ্যে একটু বলবেন। জি, সালাম আলাইকুম ভাই, বলেন। এখন তো আসলে আমি কি বলবো, আমার আসলে বলার কিছু না। আমি তো সব জায়গায় বিচার চাইছি। আমার ছেলে, আমার সোনার টুকরা ছেলে এত কষ্ট দিয়ে ওরা এত কষ্ট দিয়ে মারছে। আমি আসলে কি বলবো, সব জায়গায় যাই। এখন ছেলেকে তো আর খুঁজে কোথাও পাবো না। সারাদিন যদি বলি আল্লাহ, আমি আল্লাহর কাছে বিচার দিতেছি যেন আল্লাহ এরা যারা এই খুন করছে তাদের সর্বোচ্চ শাস্তি দেয়। আমি এখন পর্যন্ত হইলো যে ডিবির কাছে এসপি স্যার নিজে দেখতেছে, জি জি, মামলাটা হ্যান্ডেল করতেছে, আর হইলো ডিবি তদন্ত করতেছে, ডিবির হাতে আছে। ডিবি 3 দিনের রিমান্ড কালকে থেকে শুরু হয়েছে। আপনি কি পুলিশ এখন- সুপার মহোদয়ের কাছে গিয়েছিলেন এখন? না, ওনার সাথে দেখা হয় নাই জি। আসলে। ডিবি স্যারদের সাথে দেখা হয়েছিল, আচ্ছা আচ্ছা পুলিশ সুপার স্যারের সাথে দেখা হয় নাই। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আমরা আসলে আপনাকে, আমার কোনো ভাষা নেই আপনাকে কি বলে সান্ত্বনা দিব। তো আমরা চেষ্টা করতেছি যাতে করে রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে সুষ্ঠু একটি তদন্ত সাপেক্ষে যেন ছাপানের যে মামলাটি আছে সেটা যেন জাতি জানতে পারে এবং আপনিও যেন একটি সঠিক বিচার পান, সেই আহ্বান আমি করছি এই রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে। তো এখন যাই হোক, আপনি সুস্থ থাকেন। আপনাকে আমি সান্ত্বনা দেওয়ার আসলে আমার কোনো ভাষা নেই। তো আপনার ভালো থাকবেন, আপনার জন্য দোয়া করি যাতে করে আপনাকে এই শোক যেন সইবের তৌফিক আল্লাহ পাক দেন। তো ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমাদের ছেলেরা যারা হত্যা করছে এত কষ্ট দিয়ে, তাদের জন্য সুষ্ঠু বিচার হয় এটা জানি সবাই একটু আমার সাথে থাকে, এগিয়ে আসে। বিশেষ করে যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছে তারা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা উদ্ঘাটন করতে পারে। জি জি, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। জি, ঠিক আছে, আসসালামু আলাইকুম। এলাকাবাসী